আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 2 এর 2 নিয়ে আলোচনা করব। তো এখানে যে বলা আছে যদি জিআইজে এবং জিআইজে এটা হচ্ছে কোভেরিয়েন্টে, এটা হচ্ছে কন্টা ভেরিয়েন্টে পরস্পরের বিপরীত টেন্সর হয়। পরস্পরের কি হবে? বিপরীত টেন্সর। তবে প্রমাণ করো যে জিআইজে ডেল জিআইজে অর্থাৎ এটা হচ্ছে কোভেরিয়েন্টে, এটা কন্টা ভেরিয়েন্টে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রশ্নটা 2014 এবং 18 সালে আসছে। তো আপনারা অবশ্যই এটা করবেন একটু মনোযোগ সহকারে। ওকে, তাহলে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। আমাদের কাছে অনার্স ফাইনাল ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের পেইড কোর্স আছে। আপনারা যার যে সাবজেক্টের প্রয়োজন হবে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেখানে অবশ্যই আমাকে নক করবেন। আমি সেখানে বলে দেবো সব কিছু। ওকে, তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, এখানে দেওয়া আছে যে জিআইজে এবং জিআইজে এটা বিপরীত মেট্রিক টেন্সর। ওকে, বিপরীত টেন্সর। তাহলে এখানে এই যে টেন্সরটা দেওয়া আছে, আমরা এখান থেকে জিআইজে এবং জিআইকে ধরে নিছি। ভালো করে মনে রাখবেন, এখানে এটাও একটা মেট্রিক টেন্সর, এটা একটা মেট্রিক টেন্সর। এখানে দেখেন তো আই আর আই এটা হচ্ছে কোভেরিয়েন্টে, এটা হচ্ছে কন্টা ভেরিয়েন্টে। দুইটা কি ডামি কি না? এখন ভালো করে মনে রাখবেন ডামি সূচক কাকে বলে। ডামি সূচক হচ্ছে একটা কোভেরিয়েন্টে একটা কন্টা ভেরিয়েন্টে যদি একই মান থাকে, অর্থাৎ একটা প্রতিচল এবং একটা সহচল টেন্সরে যদি একই মান থাকে তাহলে সেটা ডামি সূচক বলা হয়। আর এই ডামি সূচক আমরা যে কোনো সময় বাদ দিয়ে রাখতে পারি। আর ডামি সূচকের মান তাহলে বাদ দিয়ে রাখতে পারি। তাহলে এখানে দেখেন উপরে আছে কে আর নিচে আছে জে। আই আই যদি বাদ যায় তাহলে এখানে ডেল কে জে, এই যে ডেলটাকে আমরা বলি যে কোণেকার ডেল্টা। এটাকে কি বলি? কোণেকার ডেল্টা। ভালো করে মনে রাখবেন কোণেকার ডেল্টার দুইটা মান হয়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। কি কি মান হয়? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। তাহলে 1 কখন হবে? যখন কোণেকার ডেল্টার এই যে দুইটা মান আছে কোভেরিয়েন্ট, কন্টা ভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্টে, এই দুইটা যদি সমান হয়, যদি দুইটা মান আই হয়, তাহলে আই ইকুয়াল যদি আই হয় তাহলে এইটার মান হবে 1। আর যদি আই ইজ নট ইকুয়াল আই হয় তাহলে এটার মান হবে 0। তাহলে কোণেকার ডেল্টা আমরা একটু বুঝলাম যে কোণেকার ডেল্টা তাকেই বলে যখন আই ইকুয়াল, কোণেকার ডেল্টার দুইটা মান থাকে, সেটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। 1 হয় যখন যখন কোভেরিয়েন্ট এবং কন্টাভেরিয়েন্টের মান সেম হয় তখন এটার মান 1, এবং কোভেরিয়েন্ট এবং কন্টাভেরিয়েন্টের মান যখন আলাদা হয় তখন এটা হয় 0। তাহলে আমরা যদি সামনের দিকে একটু আগাই, এই 1 নং সমীকরণে কে ইকুয়াল যদি আমরা জে বসাই, দেখেন কে ইকুয়াল যদি আমরা জে বসাই তাহলে আমরা এখানে কি পাবো? এদিকে কিন্তু বাম পক্ষে যা আছে তাই কিন্তু আছে, ঠিক আছে? বাম পক্ষে যা আছে তাই। দেখেন এই যে কে ইকুয়াল যদি জে বসাই, এখন এটা এর মান হবে জে, সরি এর মান হবে আই জে। আই জে দুইটার মানেই কিন্তু সেম হইলো। আর ডেলের মান কি হইলো? ডেলের মান জে আর জে হইলো। তাহলে দেখেন এখানে কে ইকুয়াল, এই যে কে ইকুয়াল আমরা জে বসাইলাম আর এখানেও কে ইকুয়াল জে বসাইলাম। তাহলে কোণেকার ডেল্টার মান বলেন তো, যে একই মান যদি হয় তার মান কি 1 হয়? আমি এটা এখানেই বলে দিছি, শুধু আই দ্বারা বোঝাচ্ছি না, কোণেকার ডেল্টার যে কোনো মান যদি সেম হয় তাহলে এর মান হবে 1। ওকে, এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর, এখন এই যে 2 নং সমীকরণকে এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে দেখেন উভয় পক্ষে আমরা ডেল বাই ডেল এক্স কে, এই যে বাম পক্ষ যা আছে তাই, আর ডেল বাই ডেল এক্স কে, আর ডান পক্ষে আছে 1। ওকে, এখন দেখেন এই যে প্রথম যে মানটা আছে এই মানটাকে রাখলাম, আর জি আই জে অর্থাৎ কোয়ান্টা ভেরিয়েন্টের যে জিটা এইটাকে আমি আংশিক অন্তরীকরণ করব। আর প্লাস এই কোয়ান্টা ভেরিয়েন্টটাকে রাখবো, কোভেরিয়েন্টটাকে করব ইকুয়াল 0। আর ওই 0 কেন? 1 কে, কোনো কনস্ট্যান্ট মানকে যদি আমি কোনো কিছুর সাপেক্ষে অন্তরীকরণ করি তার মান কি হবে? 0 হবে। ওকে, এটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয়। ওকে, যে আমাদের বলছে যে প্রত্যেকটা মান আমাদের, দেখেন প্রশ্নটা একটু দেখেন, যে এইটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয়, এই যে প্রমাণ করতে বলছে এটা। ঠিক আছে, তাহলে কোভেরিয়েন্টকে রাখলাম, এই দেখেন কোভেরিয়েন্টকে রাখছি, কন্টাভেরিয়েন্টকে অন্তরীকরণ, প্লাস হচ্ছে কন্টাভেরিয়েন্টকে রাখছি, কোভেরিয়েন্টকে অন্তরীকরণ, এটাই কিন্তু আমাদের প্রমাণ। ওকে, তো একদম সহজ একটা ম্যাথ। তাহলে আমি যদি একটু আরেকবার রিভিশন করে দেই,
যে দেওয়া আছে জিআইজে এবং জিআইজে বিপরীত মেট্রিক টেন্সর, এই দুইটা আলাদা মেট্রিক টেন্সর। আমরা কোণেকার ডেল্টা নিয়ে আসার কারণে আমরা এই মানটা লিখব। ওকে, জিআইজে এবং জিআইকে ইকুয়াল ডেল কে জে। এটা কেন লিখতে পারি, আই হচ্ছে ডামি, তাহলে উপরে থাকছে কন্ট্রাভেরিয়েন্টে কে আর কোভেরিয়েন্টে হচ্ছে জে। তাহলে এই কে আর এই কে ইকুয়াল যদি আমি জে বসাই, তাহলে এখানে নিচে কি পাবো, জিআইজে ইকুয়াল ডেল জে জে। তাহলে ডেল এই একই মান যদি থাকে তাহলে তার মান 1। ওকে, আর উভয় পক্ষে আমরা কি করব, যে ডেল এক্স কে দ্বারা আংশিক অন্তরীকরণ করে দেব। তাহলে আংশিক অন্তরীকরণ করলে আমরা এই মানটাই পাইব। ওকে, তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। আর যদিও আপনাদের অবশ্যই কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাকে সাথে সাথেই বলবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।